আমরা আগে সংস্কার চাই, তারপর নির্বাচন হোক। ইউনূস সরকার শুধু বাংলাদেশ না, ইউনূস সরকার হচ্ছে বিশ্বের, আমাদের বহির্বিশ্বের একটা সম্পদ। আমরা ইউনূস সরকারকে হারাইতে চাই না। আমরা ইউনূস সরকারের মাধ্যমেই দেশের যে একটা সংস্কার, দেশের যে ফ্যাসিবাদী কায়েম, এটা সংস্কারের মাধ্যমে একটা সুস্থ জনগণের একটা সরকার সে আমাদের উপহার দিয়ে যাবে, এটাই চাই। দেশটা ফ্যাসিবাদী শেখ হাসিনা যেভাবে ছেড়ে গেছিল, কোনো সরকারের আমি মনে করি যে দেশ ধরে রাখার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। কিন্তু ইউনূস সরকার কিভাবে ধরে আছে সেটা আল্লাহ ভালো জানে, তিনিই জানে। না, আমরা তাকে পদত্যাগ চাই না। পদত্যাগ আমরা চাই না, কারণ ইউনূস সরকার পদত্যাগ মানে এ জাতির একটা কলঙ্ক হবে। যে একটা বিপ্লবের মধ্য দিয়ে যে একটা সরকার, ইউনূস সরকার তো আর স্বেচ্ছায় সরকারের গঠন হয় নাই, জনগণ তাকে এই দায়িত্বটা দিয়েছে। আমরা কোনো পরিবর্তন পাই নাই। এখনও দেশের যে কাঠামো, যে আইন শৃঙ্খলা, এখনও সেটা ঠিক হয় নাই, যার কারণে দেশে একটা বিশৃঙ্খলা ভাব রয়েছে। আমরা এখনও কোনো রাজনৈতিক দলের কোনো কাজ এখনও পাই নাই, কিন্তু তারা মুখে অনেক ধরনের আশ্বাস দিচ্ছে। এখন পরবর্তীতে তারা কি বাস্তবায়ন করবে এটা তারাই ভালো জানে। যে অভিভাবক ছাড়া কোনো কর্মী একটা নির্দিষ্টভাবে চলাচল করতে পারে না। আর এখন যে একটা মিডিয়া কাভারেজের মাধ্যমে অনেক গুমের মতো একটা ঘটনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কতটা সত্য, কিছুটা সত্য হয়তো। আগে সংস্কার চাই, তারপর নির্বাচন চাই, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা রোডম্যাপের মাধ্যমে। আমরা আগে সংস্কার চাই, তারপর নির্বাচন চাই। বিএনপি বলছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে, যেখানে আগে তারা যেটা চাচ্ছে যে সংস্কারটা করতে হবে, আর নির্বাচনের একটা নির্দিষ্ট সময় সংক্ষেপ করে দিতে হবে। সংস্কার যে নির্বাচন ব্যবস্থাটা রয়েছে, এই নির্বাচন ব্যবস্থাটা একটা স্বৈরাচারী কায়েম যেটা আগে ছিল, এটার মাধ্যমে তো কোনো সুস্থ নির্বাচন সম্ভব না। এই নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, যে নিয়মগুলো আছে। তো সাধারণ পাবলিক হিসাবে আমাদের মতামত যে আগে সংস্কার হোক। শুধু বিএনপি হলে হবে না। বিএনপির একটা আদর্শ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শটা, এটা বুকে ধারণ করে বিএনপি করতে হবে। বিএনপি করে চাঁদাবাজ করলে তাকে তো বহিষ্কার হতেই হবে। এটা আমরা চাই যে এই ধরনের লোক বহিষ্কার হয়ে যাক। এই ধরনের লোক আমরা দলে চাই না। 5ই আগস্টের আগেও বিএনপি বৃহৎ ছিল, 5ই আগস্টের পরেও বিএনপি বৃহৎ আছে। আর যে আওয়ামী লীগও একটা বড় ধরনের দল। আওয়ামী লীগ তো সব তো এখন দেশের বাইরে পলাই যায় না, তারা দেশের মধ্যে আছে, এবং তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। সকল দলের সাথেই তারা দেশের জনগণ হিসাবে সকল দলের সাথে মিলেমিশে আছে। গণবিপ্লবের মাধ্য দিয়ে একটা 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। আর বিএনপি যদি চাইতো, আপনারা অতীতে বিএনপির সমাবেশগুলো ঢাকা শহরে দেখছেন, লোকারণ্য হয়েছে। তারা যদি আইন নিজের হাতে তুলে নিত, তাহলে এই সরকার অনেক আগেই হটানো সম্ভব ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নেয় নাই। এই সরকারের গুম খুন মিথ্যা মামলার মধ্য দিয়েই তারা নিশ্চুপ ছিল। আমরা একটা স্বাধীন দেশ চাই, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, ভোট ও ভাতের অধিকার থাকবে। আমরা একটা সুস্থ দেশ চাই, যেখানে আইন শৃঙ্খলা সুন্দর থাকবে। 999-এ ফোন দেওয়ার সাথে প্রশাসন আসবে, দেশের ছিনতাই হবে না, খুন হবে না, গুম হবে না, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা একটি সুন্দর স্বাধীন দেশ চাই।